সংসার কাকে বলে? 25 বছর পড়াশোনা করার পর মাথার ঘাম পায়ে ফেলে একটা ভালো কাজ জোগাড় করে একটা মেয়েকে বিয়ে করার পর তার সমস্ত অত্যাচার মুখ বুজে সহ্য করে হাসি মুখে থাকাকে বর্তমান যুগে সংসার বলে। কারোর সমালোচনা করার আগে নিজেকে জিজ্ঞাসা করো তুমি তার যোগ্য কিনা। গলা দিয়ে আওয়াজ বেরোলেই যেমন গায়ক হয় না, তেমনি কারোর দোষ বের করতে পারলেই তা যথার্থ হয়ে যায় না। বিয়ের পর সবাই বলে মেয়ে কি নিয়ে আসছে, অথচ বুঝতেই চায় না যে একটা বাবা তার সবচেয়ে মূল্যবান সম্পদটাকে তাদের দিয়েছে। নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হবে। ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটুও সময় লাগে না। কাউকে ধোঁকা দিতে পারলে ভেবো না সে বোকা ছিল, মনে রেখো সে তোমাকে বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না। খুশি থাকার একটা মন্ত্র আছে, আশা কেবল নিজের উপর রাখো, অন্য কারোর উপর নয়। যে কাঁদিয়ে আবার আদর করে মানিয়ে নেয় সে হলো বাবা, যে কাঁদিয়ে নিজে কেঁদে ফেলে সে হলো মা। পৃথিবীতে সবার ভালোবাসা ফুরিয়ে গেলেও বাবা মায়ের ভালোবাসা কখনো ফুরবে না। মেয়েদেরকে ভালোবাসতে শিখুন, তারা যতই খারাপ হোক না কেন তারাই কিন্তু আপনার জীবনে সবকিছু। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো না কোনো মেয়ে আপনার পাশে থাকবেই, আপনাকে সাহায্য করার জন্য। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই, নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে। তাই কাউকে ততটা দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে। পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ানক আঘাত হলো কথার আঘাত। এই আঘাত দেখা যায় না, না বলে কেউ বুঝতেই পারবে না মানুষটা ঠিক কতটা আঘাত হয়েছে, কিন্তু এই আঘাতে মানুষ ভিতরে ভিতরে ক্ষতবিক্ষত হয়ে যায়। তাই কাউকে কিছু বলার আগে একবার ভেবে নেওয়া উচিত কথাটার কারণে কতটা প্রভাব পড়তে পারে বিপরীত দিকের মানুষটার মনে। যে জিনিসটার জন্য তুমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কেঁদেছো, তারপরেও সৃষ্টিকর্তা তোমাকে দেননি, তার মানে তোমাকে বুঝতে হবে সেটা তোমার জন্য মারাত্মক ক্ষতিকর ছিল। ভগবান কখনো তার ভক্তদের খারাপ চান না, তিনি নিঃসন্দেহে উত্তম পরিকল্পনাকারী। মেয়েদের সবচেয়ে বড় স্কুল হলো তার শ্বশুর বাড়ি। এখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষারও শেষ নেই। যে মেয়েটাকে বিয়ের আগে কেউ খাইয়ে না দিলে খেতে চাইতো না, সেই মেয়েটাকে এখন কারোর জন্য খাবার বেড়ে বসে থাকে, কারণ প্রিয় মানুষটার মুখে খাবার না দিয়ে খাবার পেটে যায় না। যে মেয়েটার ঘর সবসময় অগোছালো থাকতো, সেই মেয়েটি এখন পুরো একটা পরিবার গোছায়। ঘরের প্রতিটি কোনায় কোনায় তার পদার্পণ, কারণ সে এখন মেয়ে নয়, কারোর ঘরের বউ। যে মেয়েটার ঘুম ভাঙানোর জন্য মা প্রতিদিন বকা দিত, সেই মেয়েটি এখন বাড়ির সবাইকে ডেকে তোলে, কারণ এই বাড়িতে সবার আগে তাকেই উঠতে হয়। যে মেয়েটা বাচ্চাদের পায়খানা দেখলে 10 হাত দূরে থাকতো, সেই মেয়েটাই এখন ন্যাপকিন হাতে নিয়ে বাবুর পেছনে দৌড়ায়, কারণ সে এখন একজন মা। যে মেয়েটা কখনোই রান্নাঘরে উঁকি দিয়ে দেখেনি, সেই মেয়েটাই এখন রান্নাঘরে সেরা রাঁধুনি। তার হাতে রান্না না খেলে কারোরই তৃপ্তি ঢেকুর ওঠে না। যে মেয়েটা একসময় প্রচুর হাত খরচ করত বাবার কাছ থেকে, এটা সেটা বায়না ধরতো, সেই মেয়েটাই এখন অনেক কৃপণ হয়ে গেছে, কারণ সে বুঝতে শিখেছে তারও এখন একটা সংসার আছে। সেই মেয়েগুলো আর কেউ না, আপনার মা, মেয়ে, বোন, আবার কারোর সহধর্মিণীও। মেয়েরা আসলেই জন্মগতভাবে পরিবর্তনশীল হয়। বাবার সংসার থেকে স্বামীর সংসারের মধ্যে তাদের পুরো জগৎ সংসার। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।